বারবার বিভিন্ন বিতর্কে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। এমনও বলা হতো বীরভূমে বাঘেগড়ুতে নাকি অনুব্রত মণ্ডলের নামে জল খায়, এবং বিভিন্ন সময় যখন 18 মাস তিহাড় জেলে ছিলেন অনুব্রত মণ্ডল, বারবার দেখা গেছে দলকে তার পাশে দাঁড়াতে, এবং বহু আলোচনা বহু বিতর্ক সত্ত্বেও জেলা সভাপতির পদ থেকে তৃণমূল সরায়নি অনুব্রত মণ্ডলকে। খুব কিছুদিন আগে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরালেও চেয়ারম্যান হয়েছেন অনুব্রত মণ্ডল। আর তার মধ্যে একেবারে কদর্য ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দিয়ে বিপাকে জড়ান অনুব্রত মণ্ডল। আর তারপরই দেখা গেল পর দলের পদক্ষেপ। প্রথমে বলা হলো 4 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্ত, যদি তিনি ক্ষমা না চান তাহলে শোকজের প্রক্রিয়া শুরু হবে। আর কিছুক্ষণ আগেই প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এফআইআর দায়ের হলো, একেবারে থানার পক্ষ থেকে নোটিশ নিয়ে পুলিশ হাজির হলো তার দপ্তরে। কিন্তু কি ছিল, কেন এমন ভূমিকা, দল কি ক্রমশ তার পাশ থেকে সরছে, কি ছিল তার এই অডিও ক্লিপে, কিভাবে হুমকি দেন অনুব্রত মণ্ডল একেবারে কদর্য ভাষায়, রাখবো আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপরত মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, অনুব্রত মণ্ডল তিনি যে পুলিশকে হুমকি দিলেন, এই ঘটনা কিন্তু নতুন নয়। 2025-এ আমরা আগে দেখেছি, 2013-তে একেবারে তিনি পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন। অন্যদিকে 2017-তে একেবারে তিনি বলেছেন যে ঘড়ি ধরে বলছি ব্যবস্থা নিন, না হলে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ হুমকি দিয়েছিলেন তিনি। ঠিক আগে এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, পুলিশকে হুমকি দিয়ে আগে কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, একবার রাখবো আপনাদের সামনে। তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। এগুলো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টার মধ্যে টাইম দেওয়ার, 9টার মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। তারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না।
অর্থাৎ বুঝতেই পারছেন আগেও তিনি হুমকি দিয়েছেন, তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দলের তরফে। যেটা নতুন সেটা হলো এবার যে তিনি আইসিকে হুমকি দিলেন, একেবারে দলের তরফ থেকে কড়া নির্দেশ, তাকে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা চাইলেন। অন্যদিকে পুলিশের তরফে এফআইআরও দায়ের করা হলো, হাজিরার নোটিশ দিয়ে আসা হলো অনুব্রত মণ্ডলের অফিসে গিয়ে। একের পর এক এই পদক্ষেপ। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, দেখো, একদমই একের পর এক পদক্ষেপ নিয়েছে। আজকে সকালেই জেলা পুলিশ সুপার তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী এসপি বোলপুরে আসেন, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, এমনকি আইসি বোলপুর তাকেও ডাকা হয় এবং এসডিপিও অফিসে দীর্ঘক্ষণ বৈঠক চলে। বৈঠক করার পর এসপি বোলপুর থানায় আসেন এবং সেখানেও প্রায় আধ ঘন্টাখানিক বৈঠক করার পর তারা এসপি সাংবাদিকদের জানান যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টে ধারায় অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে মূলত হচ্ছে সরকারি আধিকারিককে হুমকি, তাকে তার বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারাতে, অর্থাৎ 4টি ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগ করেছেন আইসি লিটন হালদার, অর্থাৎ বোলপুর থানার আইসি, এবং তারই অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় মিনিট 20 আগে আমরা দেখেছি যে বোলপুর থানা থেকে একজন কনস্টেবল তিনি একটি চিঠি নিয়ে আসেন, অর্থাৎ নোটিশ নিয়ে আসেন এবং অনুব্রত মণ্ডলকে দেন। অনুব্রত মণ্ডল সিকিউরিটি তারা সেটি নিয়ে নেন এবং পরে এই নিরাপদ যে কনস্টেবল তিনি এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে থানা থেকে তাকে পাঠিয়েছে, অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি আগামীকাল তাকে, অর্থাৎ শনিবার তাকে বোলপুর থানাতে ডাকা হয়েছে। এবং অন্যদিকে যদি দেখি যে অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা ব্যবস্থা, অনুব্রত মণ্ডল Y+ ক্যাটাগরি পেয়ে থাকেন এবং তার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু কমানো হয়েছে। তার সঙ্গে 4টে গাড়ি থাকে, 2টি পাইলট থাকে এবং পেছনে আরও 2টি গাড়ি থাকে। সেই একটি গাড়ি কমানো হয়েছে, 4 জন রক্ষী কমানো হয়েছে এবং তার যে বাড়িতে যে রক্ষী ছিল সেখানে 5 জনকে তুলে নেওয়া হয়েছে। আমরা যখন জেলা পুলিশ সুপার আমনদীপের সঙ্গে কথা বলি তিনি জানিয়েছেন যে তিনি Y+ ক্যাটাগরি পাচ্ছেন এখনও পর্যন্ত, কিন্তু তার অতিরিক্ত আরও নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে সরকার কিন্তু দ্রুত ব্যবস্থা নিয়েছে। যেহেতু একজন সরকারি আধিকারিক, তারপর তিনি পুলিশ আধিকারিক, তার বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছেন তারপরই কিন্তু সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। এবং একইভাবে দল অনুব্রত মণ্ডলকে বলেছেন 4 ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সেই নিঃশর্ত ক্ষমাও তিনি চেয়ে নিয়েছেন। তিনি চিঠি পাঠিয়েছেন দলকে। একইভাবে তিনি যে বক্তব্য রেখেছেন আমাদের কাছে, এবিপি আনন্দের কাছে, সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে পুলিশের বিরুদ্ধে তিনি বলতে চাননি, তার শারীরিক অবস্থা খারাপ ছিল, তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান, তার জন্য হয়তো সমস্যা হয়ে থাকবে। এবং একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই যে যেভাবে ঘটনা ঘটেছে তাতে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কিভাবে এই অডিও ভাইরাল হয়েছে, কে অডিও ভাইরাল করলো, সে বিষয়গুলো কিন্তু দেখার কথা তিনি বলেছেন। এবং একইভাবে তিনি বলেছেন যে পুলিশের সম্বন্ধে কেউ যদি কিছু বলে তাকে তার সবসময় মাথা গরম হয়ে যায় এবং তার জন্যই তিনি বলেন, কিন্তু যেভাবে পুলিশ আধিকারিককে গালাগালি করেছেন সেটাতে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে আমি একদম নিঃশর্তে ক্ষমা চাইছি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই যে দল এবং প্রশাসনের ব্যবস্থা নিয়ে, তাতে খানিকটা বোঝাই যাচ্ছে যে দল দূরত্ব মেনটেন করছে অনুব্রত মণ্ডলের সঙ্গে। তুমি আমাদের সঙ্গে থাকো। 24 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি তুলল বিজেপি। মহিলাদের কি চোখে দেখে তৃণমূল কংগ্রেস সবাই বুঝে গেছে। মুখ্যমন্ত্রী আদরের নেতার কুকর্ম ঢাকতে লোক দেখানো শোকজ, মা বোনেদের অপমান লোক দেখানো শোকজ করে নজর ঘোরানো যাবে না। অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দল কি করছে সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনারা অন্য একটি জিনিস ভাবুন। যদি এটা কোনো বিজেপির কর্মী ওই আইসিকে ঠিক এইভাবেই, বা বিজেপির কোনো নেতা ওই আইসিকে, বা কোনো সাধারণ মানুষ ওই আইসিকে এইভাবে এই ভাষায় গালাগালি করতেন, তার সাথে কি আচরণ হতো পুলিশের? যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে, ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কি করবে সে তো পরের ব্যাপার, সেটা পার্টির ব্যাপার। এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি এবং এটা তো ভাইরাল হয়েছে বলে, এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে। তো পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন যে এইভাবে ভাইরাল হবে, বাইরে আসবে, তারপরে সমস্ত কিছু অ্যাকশন হবে? তার মানে পুলিশের কোনো দাঁত কিচ্ছু নেই, যা আছে সব বিরোধীদের জন্য।